গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ বিপত্তারিণী মায়ের পুজো দিতে সকাল সকাল রেডি হয়ে সপরিবারে চলে এলাম বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। দেখো ফ্রেন্ডস, এখানে আগের দিন রাত থেকেই পুজোর জন্য কত রকমের দোকান বসে। এখানে সারা রাত মেলার মতো ফলের দোকান, ফুলের দোকান, তাগার দোকান, বিভিন্ন রকম মিষ্টির দোকান, এছাড়াও রয়েছে বিভিন্ন ফুলের দোকান। যেহেতু এই পুজোয় 13 রকম ফল লাগে, সেহেতু এখানে সবাই 13 রকম ফল নিয়েই বসে আছে। 13 রকম ফল তুমি যেখানেই যাবে 13 রকম ফলই পাবে। এখানে রয়েছে বিভিন্ন ফুলের মালা, যেমন জুঁই ফুলের মালা, রজনীগন্ধার মালা, তারপরে 108 জবার মালা, এছাড়াও রয়েছে পদ্ম ফুল। মায়ের পুজোতে অনেকেই পদ্ম ফুল দিয়ে থাকে। তোমরা এখানে সবাই যা কিনতে চাইবে সবই পাবে। এখানে একদিনের জন্যই এই দোকানগুলো বসে। বিভিন্ন ব্যবসায়ীরা এখানে একদিনের জন্য তাদের পসরা সাজিয়ে বসে, আবার পরের দিন পুজো শেষ হলে এই ফলের দোকানগুলো সবই এখান থেকে উঠে যায়। এই হচ্ছে 108 জবার মালা। এই জবার মালাগুলোর খুব বেশি দাম না, তোমরা প্রত্যেকেই সামঞ্জস্যের মধ্যেই পাবে। প্রত্যেক ফুলের দোকানেই রয়েছে পদ্ম ফুল। দেখো ফ্রেন্ডস, কত পদ্ম ফুল এখানে। এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আমরাও রাতে কেনাকাটার জন্যই গেছিলাম। এখানে রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান। এদের কাছে সব রকমই তোমরা মিষ্টি পেয়ে যাবে। রাতের বেলাও দোকানে ভিড় থাকে, কারণ এখানে যেহেতু মায়ের মন্দিরে ভোর থেকেই পুজো শুরু হয়, তাই ভক্তরা রাত থেকেই এখানে এসে কেনাকাটা শুরু করে। আমরাও ফলমূল কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা মালা এখন নিইনি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। আমরা এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। যত বেলা বাড়ে ততই ভক্তের সমাগমও এখানে বাড়ে। দেখতেই পাচ্ছ কত অনুগত ভক্তের সমাগম এখানে। এটা হচ্ছে মায়ের মূল প্রবেশ পথ, কিন্তু এখান দিয়ে এখন এই পুজোর দিন প্রবেশ করতে দেয় না। এখানে নানা রকম এইখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক ঠাকুরমশাইরা বসে আছে। এখানে তোমরা গেলেই তারা তোমাদের পুজো করে দেবে। আমরাও এখানে আমাদের পুজো করিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা লাইন দিয়ে দাঁড়ালে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ব্রতকথা শোনার জন্য এবং অঞ্জলি দেওয়ার জন্য। আমরাও এখানে দাঁড়িয়েছিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখানে আরও দেবদেবীর মূর্তি আছে, যেগুলো তোমরা দেখতে পাবে। আমরা তোমাদের সাথে সেগুলোও একটু শেয়ার করে নিলাম। সত্যি এখানে আসলে সবার মন খুব ভালো লাগে। যেহেতু সব সময় আসা হয় না, আমরা ওই জন্য সব মূর্তিগুলোকেই একটু দর্শন করে নিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করো। এইভাবেই আমাদের পাশে থেকো এবং আমাদের সাপোর্ট করো। আমরা তোমাদের সাপোর্টের অপেক্ষায় আছি।